হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6.1। এই চ্যাপ্টার আজকে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব প্রবলেম 3, যেটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশন বই থেকে। তো প্রশ্নে বলা ছিল যে বিধান অ্যান্ড রুবেল আর টু এ পার্টনার প্রফিট শেয়ারিং প্রফিট অ্যান্ড লস অ্যাজ এ 60% অ্যান্ড 40% রেসপেক্টিভিলিটি। এখানে আমাদের রেশিও দিয়ে আছে 60% কি 40%। তো এখান থেকে যদি আমরা রেশিওটা বের করি তাহলে আমরা প্রথম নিয়ে বললো 60%, এরপরে কত পার্সেন্ট 40%। তো এখানে শূন্য শূন্য যদি বাদ দেয় তাহলে কত থাকে বলো দেখি, 6 আর কত 4, এই দুইটাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হবে 3, আর তারপরটার ক্ষেত্রে কত হবে বলো দেখি 2। তাহলে আমাদের এই রেশিওর দাঁড়ালো কত 3:2। এটা হচ্ছে আমাদের কি রেশিও বলো দেখি, ওল্ড রেশিও। ক্লিয়ার? ওল্ড রেশিওটা সবাই ক্লিয়ার? প্রশ্নে বলছে অন 31/12/2012 দ্য পিকচার অফ দেয়ার ব্যালেন্স শিট শো দ্য ফলোইং। এখানে আমাদের অ্যাসেট দিয়ে আছে, লায়াবিলিটি দিয়ে আছে। অ্যাসেট পাশে আছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ইনভেন্টরি, ফার্নিচার, অ্যাকাউন্ট রিসিভেবল 1,00,000 টাকা। এর মধ্যে পুরাতন অনাদায়ী পাওনা হচ্ছে 6 লাখ, নিট টাকা দিয়ে আছে 94,000 টাকা। তো সম্পদ পাশে আমরা 2 নাম্বার জাবেদা বসলাম। সম্পদ পাশে যদি ইনকাম স্টেটমেন্ট থাকে তাহলে তার বন্ধ করা জাবেদা। সম্পদ পাশে কেউ ইনকাম স্টেটমেন্ট আছে? নাই স্যার। তাহলে 2 নাম্বার জাবেদা হবে না। দায় পাশে আমাদের আছে অ্যাকাউন্টস পেয়েবল, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিধান অ্যান্ড কি রুবেল। এখন দায় পাশে বন্ধ করার কোনো আইটেম কি আছে আমাদের প্রশ্নে? স্যার আছে কি জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ। তাহলে এই 80,000 টাকা আমরা কি করব, বন্ধ করব। তাহলে 80,000 টাকা বন্ধ করার জন্য আমরা জাবেদা কি দিব? জেনারেল রিজার্ভ ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। কোন রেশিওতে ভাগ করবে এটা? ওল্ড রেশিও। গুড। এবারে সমন্বয় বলা আছে যে অন 1/1/2013 জিহাদ হ্যাজ টেকেন ইনটু এ পার্টনারশিপ অন দ্য ফলোইং টার্ম। তাহলে জিহাদ হচ্ছে নতুন অংশীদার। তাহলে নতুন অংশীদার কি কি কন্ডিশন আছে? কন্ডিশন 1 নম্বর বলছে হি ব্রিংস, মানে যে জিহাদ প্রদান করবে 1.5 লাখ টাকা অ্যাজ ক্যাপিটাল, ক্যাপিটাল বাবদ প্রদান করবে 1.5 লাখ টাকা, অ্যান্ড 50,000 টাকা অ্যাজ গুডউইল ফর 1/4 শেয়ার। বলছে ভবিষ্যতে মুনাফার 4/1 জন্য সে গুডউইল বাবদ কত টাকা পরিশোধ করবে? 50,000। তাহলে গুডউইল বাবদ নগদ দিবে 50,000 টাকা, ক্যাপিটাল বাবদ নগদ দিবে 1.5 লাখ টাকা। তাহলে গুডউইল বাবদ যেহেতু 50,000 টাকা দিবে তাহলে এটা গুডউইলের কোন মেথড পড়বে? প্রিমিয়াম। প্রিমিয়াম মেথড। প্রিমিয়াম মেথডের জাবেদা হয় কয়টা? দুইটা। দুইটা। ওকে, তাহলে 3 নাম্বার জাবেদার মধ্যে আমরা জাবেদা দিব কয়টা? দুইটা। না সরি, 4 নাম্বার জাবেদার মধ্যে আমরা জাবেদা দিব কয়টা? দুইটা। সিরিয়ালি 4। 3 নাম্বার জাবেদা আমরা কার জন্য নেই? নতুন অংশীদার মূলধন আনার জন্য। তাহলে কত টাকা আনছে বলো দেখি? 50,000। 50,000 টাকা। তাহলে এটা দিব আমরা 3 নাম্বার, গুডউইলে দিব 4 নাম্বার জাবেদায়। এবার 2 নম্বর সামনে বলছে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট টু বি ইনক্রিজ টু 10%। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ধরতে হবে 10%। তাহলে এই 10% আমরা কত টাকার উপর ধরবো? 1 লাখ টাকার উপর ধরবো। তাহলে আমাদের 1 লাখ টাকার 10% যদি তাহলে 10,000 টাকা। এই 10,000 মধ্যে পুরাতন কত টাকা বলো দেখি? 6,000। তাহলে নতুন কত? 10,000। আপনি এক ক্লাস টিভি বের করে দেন। 10,000 টাকার 10% বের করলাম 10,000 টাকা। 1 লাখ টাকা 10% 10,000। এই 10,000 মধ্যে পুরাতন কত টাকা? 6,000। নতুন কত? 94,000। ধ্যাৎ, গাধারা। 10,000 মধ্যে 6,000 টাকা পুরাতন, নতুন কত? নতুন 4,000 টাকা। 4,000। এটা কি তোমরা গত ক্লাসে এই যে 2 নম্বর অঙ্ক করাইছি না? এটা এখানে কত ছিল বলো তো দেখি? এই 10,000 টাকার 10% কত ছিল? 10,000 টাকা অ্যালাউন্স ফর ব্যাড ডেটস কত বের করেছিলাম? 1,000। 1,000 মধ্যে পুরাতন কত টাকা ছিল? 700। তাহলে নতুন কত? 300। তাহলে এইটা পারো না, তাহলে এটা পারবো না কেন? তাহলে কি অঙ্ক করলা তোমরা? এগুলো মাথায় না রাখলে তো অঙ্ক হবে না। তাহলে আমাকে বলো এখানে 2 নম্বর সময় বলো নতুন অনাদায়ী পাওনা মানে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এই অঙ্কের জন্য কত টাকা হবে? 4,000। কিভাবে বের 4,000। করলাম?
4,000 কিভাবে হলো বলো? স্যার 1 লাখ টাকার 10% 10,000 টাকা, আর আগের ছিল 6,000 টাকা। 10,000 থেকে 6,000, নতুন 4,000। 10,000 টাকার মধ্যে পুরাতন ছিল 6,000, নতুন হচ্ছে 4,000। এই কথাটা যদি এর পরের বার আমাকে বলার লাগে তাহলে মনে রাখো, সবার খবর আছে। 3 নম্বর বলছে ফার্নিচার ডিপ্রিসিয়েশন হয়েছে 16%। তাহলে ডিপ্রিসিয়েশনের জন্য ফার্নিচার কমে না বাড়ে বলো তো দেখি? কমে। কমে। তাহলে ফার্নিচারের জন্য যাবে দেখিয়ে দিব, যেহেতু কমছে। রিভ্যালুয়েশন ডেবিট, ফার্নিচার ক্রেডিট। ওকে, তোমার নেট মনে হয় সমস্যা, তুমি কথা বলে যে শব্দ হয়। তো যাই হোক, এখন আমাদের এখানে 3টা সমন্বয়ে কথা বলছে। 1 নম্বরে জাবেদা, 2 নম্বরে রিভ্যালুয়েশন, এখন 3 নম্বরে ব্যালেন্স শিট। আমরা এই অঙ্কটা তোমাদের আবার করে দিতেছি লাস্ট বার। তাহলে আমাদের প্রথম জাবেদা দিব দায় পাশে জেনারেল রিজার্ভ আছে, এটা বন্ধ করার জাবেদা। বন্ধ করার জাবেদা দিব জেনারেল রিজার্ভ ডেবিট উল পার্টনার। উল পার্টনার্সকে কে বলো দেখি? বিধান রেবুল। রিবল না? আচ্ছা যাই হোক, তাহলে প্রথমে জাবেদা দিব কি জেনারেল রিজার্ভ ডেবিট কত টাকা? 80,000 টাকা। ক্যালকুলেটর হাতে নাও। তাহলে প্রথমে দিব বিধান ক্যাপিটাল, এরপরে 2 নাম্বার দিব কি? রুবেল। রেবুল। আচ্ছা আমরা এটা রুবেলই মনে করলাম, এটা রুবেল ক্যাপিটাল। তাহলে 80,000-কে আমাদের পুরাতন অনুপাত হচ্ছে 3 কত? 2। তাহলে এই দুইটা যোগ করে কত হবে? 5। তাহলে 5। 80,000-কে 5 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ, 5 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ, কত কত হবে বলেন? বিধানে 1,20,000। আল্লাহ, তোমরা কি খেয়ে আইছো? বিধানে 1,20,000, 80,000 টাকা করে বন্টন গুলো 1,20,000 টাকা বলে দেবো। 80,000-কে 5 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ, ও আচ্ছা 1,20,000। স্যার, আমি ওদের ইয়াটা দিয়ে করে, সরি। স্যার 48,000। 48। 48। জি স্যার। আর দ্বিতীয়টা কত হবে? বত্রিশ হাজার। 32,000। 32,000। তাহলে প্রথম জাবেদা আমাদের ক্লিয়ার। এটা আমাদের দায় পাশের জন্য দিলাম। 2 নম্বর জাবেদা আমরা দিলাম সম্পদ পাশ। সম্পদ পাশে কি বন্ধ করার কোনো কিছু আছে? নেই স্যার। তাহলে 2 নম্বর জাবেদা শেষ। এবার আমরা চলে যাব 3 নম্বর। 3 নম্বর জাবেদা কার জন্য দেই? মূলধনের জন্য। মুদ্রার মূলধন তাহলে কত? আনয়ন। 50,000 নাকি 1.5 লাখ? 50,000। না স্যার। 1.5 লাখ টাকা। তোমরা যেটা বলবা ভেবে চিন্তে বলো, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে। পরবর্তীতে এই নিজের কথা শুনে নিজেকেই লজ্জা পাইতে হবে, অতএব ভেবে চিন্তে কথা বলো। তো নতুন অংশীদার মূলধন আছে কত? 1.5 লাখ টাকা। তাহলে যাবে কি? ক্যাশ ডেবিট আর জাহিদ নিউ ক্যাপিটাল কি? পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট। কত টাকা হবে? 1.5 লাখ টাকা। 1 লাখ টাকা। এটা হলো আমরা সিরিয়ালে কত নাম্বার জাবেদা দিলাম বলো দেখি? 3 নাম্বার। 3 নাম্বার। এখন 4 নাম্বার জাবেদা দেই গুডউইলের মেথড। এই অঙ্কে যেহেতু গুডউইল অবশ্যই 50,000 টাকা আছে, তাহলে গুডউইলের জাবেদা আমরা কয়টা দিব? 2টা। প্রথমে ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট কত টাকা? 50,000। 50। আর 2 নাম্বার জাবেদায় প্রিমিয়াম ফর গুডউইল, 2 নাম্বার জাবেদায় আমরা সেম জাবেদা দিব গুডউইল প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর উল পার্টনার্স কি? ক্রেডিট। তাহলে ওল পার্টনার্স হলো বিধান আর রুবেল। তাহলে আমরা এখানে এটা কপি করে দিয়ে দিলাম। ওকে, এখন টাকাটা কি? এই 50,000 টাকা আমরা বন্টন করব কোন রেশিওতে বলো তো দেখি? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস। এখন স্যাক্রিফাইস রেশিও সম্পর্কে কথা 3টা। গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা থাকলে সমান, গুডউইল কথার সাথে ইকুয়ালি বলা নাই, তাহলে প্রথমটা বাদ। 2 নাম্বারটা অঙ্কের মধ্যে যদি নিউ রেশিও থাকে তাহলে ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ। আমাদের প্রশ্নের মধ্যে নিউ রেশিও দেওয়া নাই। তাহলে 3 নাম্বার কথা কি? ইকুয়ালি এবং নিউ রেশিও যদি না থাকে তাহলে পুরাতন রেশিওকে কি ধরতে হয়? ওল রেশিও। তাহলে আমরা বন্টন করবো কি? 3:2-তে। তাহলে দুইটা যোগ করে 5। তাহলে 50,000-কে 5 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ, কত হয়? 30,000। আর দ্বিতীয়টা কত হবে? 20,000। তাহলে এই পর্যন্ত আমরা জাবেদা ক্লিয়ার সবাই? এই প্রথম 4টা জাবেদা। জি স্যার। ওকে, তাহলে আমাদের সিরিয়ালি 4 নাম্বার জাবেদা শেষ। 5 এবং 6 নাম্বার জাবেদা দেই সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধির জন্য জাবেদা নাকি? জি তাহলে স্যার। এই যে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, এটার জন্য এটা হচ্ছে আমাদের দায়। দায় বৃদ্ধি পেলে জাবেদা কি দিই আমরা? রিভ্যালুয়েশন ডেবিট
তারপর বাই ক্রেডিটের নাম কি By প্রভিশন ফর ব্যাড ডেট অথবা অ্যালাউন্স provision ফর for ব্যাড ডেট। doubtful debts credit. ওকে, তাহলে এটা আমরা এর আগে যেহেতু দিছি তাহলে এইটাই আমরা রাখি। তো রিভ্যালুয়েশন ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট কত টাকা? এই 1,00,000 টাকার 10% 10,000 টাকা। এই 10,000 টাকা হচ্ছে মোট, এর মধ্যে পুরাতন হচ্ছে 6,000, তাহলে নতুন কত? 4,000. তাহলে রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট 4,000 টাকা দিলাম। সবাই কি বুঝতে পারছি এটা? জি স্যার। তাহলে আমাদের 2 নাম্বারটা কাজ শেষ। এবার 3 নাম্বারটা বলছে ফার্নিচার ডিপ্রিসিয়েটেড হয়েছে 16%। তাহলে ফার্নিচার কমে গেছে, তাহলে ফার্নিচার সম্পদ বা যদি কমে তাহলে সম্পদ কমার চাপ দেখি দিই আমরা। Revaluation debit furniture credit. ওকে, তাহলে ফার্নিচার ছিল 1,00,000, 1,00,000 এর 16% 16,000 টাকা। তাহলে আমরা যাবে দিব রিভ্যালুয়েশন ডেবিট আর ফার্নিচার কি? Credit 16,000 টাকা। তাহলে আমরা রিভ্যালুয়েশন ডেবিট আর ফার্নিচার লিখব। ফার্নিচার ক্রেডিট টাকাটা কত দিব আমরা? 16,000. তাহলে 5 নাম্বার এবং 6 নাম্বার জাবেদার মধ্যে আমাদের আর কোনো সম্পদ এবং দায় কি হ্রাস বৃদ্ধি নাই, অতএব 5 এবং 6 নাম্বার জাবেদা এখানেই শেষ। এখন 7 নাম্বার জাবেদা আমরা কি দেই? লাভ বা ক্ষতির জন্য। তো রিভ্যালুয়েশনে দেখেন তো প্রথম 4টা জাবেদার মধ্যে রিভ্যালুয়েশন নাই, এরপরে রিভ্যালুয়েশন ডেবিট আছে 4,000 টাকা আর এখানে ডেবিট আছে কত বলো দেখি? 16,000 টাকা। রিভ্যালুয়েশন আর আমাদের নাই, তাহলে রিভ্যালুয়েশন ডেবিট ব্যালেন্স মানে কি, লাভ না ক্ষতি বলেন তো দেখি? ক্ষতি। ডেবিট হলে ক্ষতি। ডেবিট হলে ক্ষতি। ক্ষতি। Good. ক্ষতি হলে যাবে দেখি দেই ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট আর রিভ্যালুয়েশন কি? ক্রেডিট। Credit. তাহলে ওল্ড পার্টনার্স মানে যে বিধান আর রুবেল, আমরা এখানে যাবে দিব বিধানস ক্যাপিটাল রুবেলস ক্যাপিটাল ডেবিট আর কি রিভ্যালুয়েশন ক্রেডিট। কত টাকা বলো দেখি ক্ষতি হয়েছে? 4 আর 6 16 কত বলো দেখি? 20,000. এই 20,000 টাকা বন্টন করব 3:2। 2. কত কত হবে বলেন? বের করেন। 12,000. 12,000 কত? 12,000 হয়? আর 8,000। 8,000, 12,000 আর 8,000. 12,000 আর 8,000। ওকে, ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সর্বশেষ জাবেদা। তাহলে এই যে জাবেদাগুলি যে কয়টা দিলাম, এই জাবেদার মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। নাই স্যার। জাবেদা কি বুঝতে পারছো? এইটুকু জাবেদা করা পারলেই আমাদের অঙ্ক শেষ। আর জাবেদা যে পারবে তার অঙ্ক 100% কি রাইট। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট ক্লিয়ার। জি স্যার। এবার আমরা 2 নাম্বারটা কি করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে রিভ্যালুয়েশন খতিয়ান করব। তাহলে রিভ্যালুয়েশন আছে কয় জাবেদায় বলো দেখি? এই শেষের 3টা জাবেদায় নাকি? তাহলে বলেন তো দেখি এই অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট এটা কোন দিকে আসবে? ডেবিট দিকে না ক্রেডিট দিকে আসবে? ডেবিট সাইডে। কত টাকা? 4,000. 8,000। তাহলে আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট সাইডে লিখলাম 4,000। এরপরে এই ফার্নিচার কোন দিকে আসবে? ডেবিট সাইড। ডেবিট সাইডে। কত টাকা? 16,000. 16,000 টাকা। ওকে, 16,000 টাকা। এরপরে এই যে এই 12,000 এবং 8,000 এটা কি লাভের টাকা না লসের টাকা? এটা লসের টাকা। লস কোন দিকে? ক্রেডিট দিকে নাকি? ক্রেডিট সাইডে। ওকে, তাহলে লস লিখে এই দুটোর নাম লিখতে হবে, বিধানস এবং কি রুবেলস। কত টাকা? 12,000 আর কত? 8,000. 8,000 টাকা। শেষ। আর কি রিভ্যালুয়েশন আছে এই 3টা বাদে? নাই স্যার। রিভ্যালুয়েশন খতিয়ান এখন আমরা ক্লোজ করব। এই পাশে দুইটা যোগ করে 20,000, ওই পাশে দুইটা যোগ করে কত বলো দেখি? 20,000 টাকা। 20,000। দুই পাশে মিলা গেছে? জি স্যার। তাহলে আমাদের অঙ্ক কি রাইট। ঠিক আছে, তাহলে রিভ্যালুয়েশন স্যার। অ্যাকাউন্ট কি আমরা ক্লিয়ার সবাই?
জি স্যার। এই আজকের পরের থেকে আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ান আর দেখাবো না, ঠিক আছে? জি স্যার। এবং ব্যালেন্স স্যার শিটও আমি দেখাবো না। আজকের পরের থেকে বাদ বাকি যে কয়টা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র জাবেদাগুলি করে দিব, আর বাদ বাকি পার্টটুকু তোমাদের নিজেদের করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসেন আমরা 3 নম্বর পার্টে হচ্ছে ব্যালেন্স শিট করব। তো আসেন ব্যালেন্স শিটটা দেখাই। তো এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 3-এর ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটের সব তথ্যগুলো আমরা একটু মুছে ফেলবো এবং আমাদের অঙ্কে যা আছে এগুলো আমরা একটু লিখব। তাহলে ব্যালেন্স শিট আমাদের এখানে যা যা ছিল আমরা এখানে তাই আগে একটু কপি করে নিই। দায় পাশে ছিল আমাদের এই কয়টা। ওকে, আসেন আমরা প্রথমে ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ক্যাশ ইন হ্যান্ডের টাকা ছিল হচ্ছে 16,000 টাকা, ঠিক আছে? এটা কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলেন তো কি? ডেবিট। ডেবিট ব্যালেন্স। 2 নাম্বার যাবে তাই ক্যাশ যে ডেবিট হয়েছে 1.5 লাখ টাকা, এটা কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ। 50,000 টাকা, এটা কি যোগ না বিয়োগ? যোগ করব। যোগ করবো। এতক্ষণ এখন পর্যন্ত যদি কনফিউশন থাকে তাহলে ঝামেলা। তাহলে ক্যাশ আমাদের ছিল কত টাকা জানি? 16,000 না? জি স্যার 16,000। এর সাথে 1.5 লাখ টাকা যোগ ওই 50,000 টাকা কি যোগ, তাহলে হবে যোগ। হচ্ছে 2 লাখ কত 16,000। ক্যাশের টাকা ছিল 1,40,000, এই সরি ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 1,40,000, আমাদের যাদের মধ্যে ব্যাংক নিয়ে কোনো কথা বলা নাই। তার মানে ব্যাংক ক্যাশ অ্যাট ব্যাংকের টাকা 1,40,000 ছিল, এখনও কত হবে 1,40,000 টাকায়। এরপরে ছিল হচ্ছে ইনভেন্টরি 1.5 লাখ টাকা। দেখেন তো জাবেদার মধ্যে ইনভেন্টরি নামে কোনো জাবেদার মধ্যে ইনভেন্টরি নামে কোনো আইটেম আছে কিনা? নাই নাই স্যার। স্যার। নাই। তাহলে ইনভেন্টরি আগেও যা এখনো কি তাই। তাই, তার মানে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকায়। এবারে ফার্নিচার, ফার্নিচার এখানে ছিল 1 লাখ টাকা। জাবেদার মধ্যে এখন তো ফার্নিচার আছে কিনা? নাই স্যার। আছে স্যার স্যার স্যার। 16,000। তাহলে এই 16,000 ফার্নিচার তো ক্রেডিট, তাহলে কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। বিয়োগ। বিয়োগ করবো। তাহলে 1 লাখ থেকে 16,000 টাকা কি বাদ। ক্যালকুলেটর হাতে নেন। 84,000। 1 লাখ মাইনাস কত 16,000, তাহলে এখানে হবে কত 84,000 টাকা। ওকে, এবার অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা আমাদের ছিল হচ্ছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকায় থেকে আমরা পুরাতন ছিল 4,000, এই বছর নতুন কত, সরি পুরাতন হচ্ছে 6,000, এই বছর নতুন কত পাইলাম আমরা? 4,000। গুড, বাদ দিব হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 থেকে 1 লাখ থেকে 10,000 যদি বাদ দেয় থাকে কত বলো দেখি? 90। ক্লিয়ার? সম্পদ পাস? জি স্যার। এবার আসি আমরা দায় পাস। দায় পাসের মধ্যে প্রথমে অ্যাকাউন্টস পেল 1,20,000 টাকা, সমন্বয়ে অ্যাকাউন্টস পেয়েবল নিয়ে কোনো কথা বলা নাই, তার মানে যা আছে তাই তাই। থাকবে। এবার আসেন জেনারেল রিজার্ভ, এখানে ছিল 80,000 টাকা ক্রেডিট, আর জাবদের মধ্যে এটা হয়ে গেছে ডেবিট, তাহলে জেনারেল রিজার্ভ বলতে আর কোনো কিছু আছে? নাই স্যার। তাহলে জেনারেল রিজার্ভটা কি ব্যানিশ, ক্লোজ। জেনারেল রিজার্ভ বাদ। এবার আসবে ক্যাপিটাল। ক্যাপিটাল ক্ষেত্রে প্রথমে বিধানের টাকা ক্যালকুলেট হাতে নেন। বিধানে 2 লাখ টাকা ক্রেডিট, এর সাথে প্রথম জাবেদায় ক্রেডিট আছে 48, তাহলে কি করবো যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। তাহলে 2 লাখ প্লাস 48, আবারও আছে 30,000 টাকা ক্রেডিট, তাহলে এই 30,000 টাকা কি যোগ, আর এখানে আছে 12,000 টাকা কি ডেবিট, তাহলে 12,000 টাকা বিয়োগ। তাহলে 2 লাখের সাথে 48 যোগ 30,000 যোগ এবং 12,000 টাকা কি বিয়োগ, কত হয়? 2,64,000। 2,64,000। তাহলে এখানে লেখা 63। বুঝি নাই? 63। একজন বলেন। স্যার 2,66,000। 2,66,000, ওকে ঠিক আছে। এবার আসেন রুবেলেরটা 1 লাখ টাকা ছিল, এটা ক্রেডিট, এ প্রথম যাবে 32,000 টাকা ক্রেডিট মানে যোগ, এরপরে 20,000 টাকা ক্রেডিট মানে যোগ, তাহলে 1 লাখের সাথে 32 যোগ 20,000 যোগ, আর এখানে ডেবিট ছিল 8,000 টাকা, তাহলে 8,000 টাকা কি বিয়োগ, কত হয়? 1,44,000। ওকে 1 লক্ষ
44,000 টাকা। আর তাহলে এই দুইটাই ক্যাপিটাল ছিল। আর নতুন নতুন অংশীদার কে বলো দেখি? জিহাদ। এই জিহাদের টাকাটা কত ছিল বলো দেখি? 1 টাকাই ছিল না জাবেদের মধ্যে? জি জি স্যার। স্যার। তাহলে 1.5 লাখ টাকা সরাসরি আমরা বসিয়ে দিব এখানে। 1.5 লাখ টাকা। ওকে, 1.5 লাখ টাকা আমরা এখানে সরাসরি বসিয়ে দিলাম। এখন তিনটা যোগ করেন। 5,60,000। স্যার 5,60,000। ওকে, তাহলে এই তিনটার যোগফল 5 লক্ষ হচ্ছে কত? 60,000। 60,000। 60,000। ঠিক আছে, তাহলে আমাদের ব্যালেন্স শিটে আর কোনো দায় নাই, জাবেদার মধ্যে কোনো দায় নাই। এখন আমরা দুই পাশে কি করব? যোগ করব। দেন যোগফল দুই পাশে কত হয়? ছয় লাখ 80,000 না? জি স্যার, ক্রেডিটের পাশে 6,80,000। ডেবিট পাশে দেখেন। স্যার 6,80,000 दोनों সাইডে। দুই পাশে 6,80,000। তাহলে আমাদের অঙ্ক কি? রাইট। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছেন? স্যার। তাহলে মনে রাখেন, এর পরবর্তী অঙ্কে কিন্তু আর এই কি বলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট করাবো না, জাস্ট জাবেদাগুলি দেখিয়ে দিব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এবার আসেন, তাহলে 3 নাম্বারটা যেহেতু গেল, আমরা এখন 4 নাম্বার অঙ্কে চলে যাই। 4 নাম্বারটা 2015 সালে আসছিল। প্রশ্নটা আমাদের সবাইকে ভালো করে কি করতে হবে? খেয়াল করতে হবে। তো আমাদের প্রশ্নে কি কি বলছে? প্রথম বলছে যে এ অ্যান্ড বি আর এ পার্টনার্স অফ এ মিস্টার সেন অ্যান্ড দাস কোম্পানি হুইচ ব্যালেন্স শিট অ্যাজ 30/9/2014 ইজ গিভেন বিলো। অ্যাসেট পাশে আছে প্লান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার্স, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স। তাহলে এখানে বন্ধ করার কোনো আইটেম আছে? না স্যার। দায় পাশে আছে অ্যাকাউন্টস পেয়াবল এবং ক্যাপিটাল। এখানে বন্ধ করার কোনো কিছু আছে? নাই নাই। স্যার। তার মানে সিরিয়ালি 1 নাম্বার এবং 2 নাম্বার জাবেদাটা এই অঙ্কের জন্য কি? বাদ। ক্লিয়ার? জি স্যার। আমরা শুরু করব কত নাম্বার জাবেদা দিয়ে? 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদা কার জন্য দেওয়ার লাগে? নতুন অংশ। নতুন অংশীদার মূলধন আনার জন্য। ওকে, আমরা দেখি নতুন অংশীদারকে। নিচে লাগছে দে অ্যাগ্রিড টু অ্যাডমিট সি ইনটু এ পার্টনারশিপ অন দ্য ফলোইং বেসিস। তাহলে নতুন অংশীদার নাম কি বলো দেখি? সি। সি। এখন সি কি কি তথ্য দিছে বলা আছে? এই নাম্বার বলছে সি ইজ টু পে 10,000 টাকা ফর গুডউইল অন ক্যাশ। সে গুডউইল বাবদ কত টাকা আনছে? 10,000। 10,000 টাকা ফর হিজ 1/3 শেয়ার, তার 3 ভাগের 1 ভাগ শেয়ারের জন্য। অ্যান্ড ইট টু ক্রেডিট উইথ ভ্যালু অফ দ্য ফলোয়িং অ্যাসেট বথ ইন। বলছে এই বাবদ তাকে ক্রেডিট করতে হবে কি কি? গুডউইল 2,500, ফার্নিচার 500 টাকা, ইনভেন্টরি 5,000 টাকা, অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা বলো দেখি? 4,500। তাহলে সে এই গুডউইল বাবদ যে 10,000 টাকা আনছে, এই বাবদ তাকে এই যে আমাদের এখানে যে ভ্যালুগুলি দিয়ে আছে, এই ভ্যালুর যোগফলের কত অংশ পাবে সে বলো দেখি? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ পাবে। তাহলে এই সবগুলো যোগ করে যা হবে তার 3 ভাগের 1 ভাগ হবে। এই সি এর জন্য কি বলো দেখি? ক্যাপিটাল। নিচে বলছে পি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইজ টু বি রিভ্যালুড অ্যাট 13,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি রিভ্যালুড মানে পুনর্মূল্যায়ন করছে 13,000। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমাদের ব্যালেন্স শিটে ছিল কত? 10,000। এই 10,000 টাকাটা এখন হয়ে গেছে 13,000 টাকা। তাহলে 3,000 টাকা কি বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাড়লে আমরা যাবে দেখি দেই সম্পত্তি বাড়লে এসএস ডেবিট। রিভ্যালুয়েশন ক্রেডিট। অ্যাসেটের নামটা বলে দিয়ে আছে, জাবেদা সুন্দর করে বলেন। সরি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। ওকে, এবার সি নাম্বার প্রশ্নে বলছে এ অ্যান্ড বি আর অ্যালাউড টু উইথড্র ইন ক্যাশ সো অ্যাজ টু লিভ দেয়ার ক্যাপিটাল ইন প্রপোর্শন টু দেয়ার প্রফিট শেয়ার রেশিও। বলছে যে এ অ্যান্ড বি অ্যালাউ করছে তাদের টাকাটা নগদ কি করবে বলো দেখি? উত্তোলন করবে, এবং এটা তাদের লাভ লোকসান অনুপাতেই বন্টন হবে।
এখন প্রশ্ন হচ্ছে আমরা গুডউইলের প্রিমিয়াম মেথডের ক্ষেত্রে জাবেদা কয়টা দেই বলো তো দেখি? দুইটা। দুইটা জাবেদা দেই, ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নের মধ্যে গুডউইল বাবদ সে কত টাকা পরিশোধ করছে? 2500। 2500 টাকা। তাহলে এই গুডউইলের জন্য আমরা জাবেদা কি দিব? Premium for goodwill debit, all partners capital credit. ওকে, প্রথম জাবেদা। 2 নম্বর জাবেদা কি? স্যার প্রথম ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, 2 নাম্বার হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট ওল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। গুড, ভালো জাবেদা পারছেন। তাহলে এখন আমার সিরিয়ালে আমি যখন যাব তখন সিরিয়ালে 1 নাম্বার জাবেদা কার জন্য দিই? সিরিয়ালি 1 নাম্বার জাবেদাটা কার জন্য দেই একটু বলেন? আমি একটু রিভিশন করতেছি, এরপর অঙ্ক শুরু করব। দিয়ে সব কিছু মনে আছে কিনা আপনাদের? স্যার দায়ের যদি দায় পাশে কি কি থাকে? ইনকাম সামারি, জেনারেল রিজার্ভ বা শুধু রিজার্ভ নাকি? স্যার স্যার ওকে, তাহলে সেটা তো আমাদের প্রশ্নে নাই, আছে সেটা? হ্যাঁ না স্যার স্যার, নাই। 2 নাম্বার জাবেদা কার জন্য দেই? সম্পদ সম্পদে। সম্পদ পাশে কি থাকে? কির জন্য বলো? স্যার ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। গুড। তাহলে সম্পদ পাশে তো সেটাও আমাদের নাই নাকি? জি স্যার। ওকে, তাহলে প্রথম দুইটা জাবেদা আমাদের জন্য কি বাদ। তাহলে আমরা শুরু করব কি 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদা কার জন্য দিই আমরা বলো দেখি? নতুন অংশীদার মূলধন নিয়ে আসার জন্য। গুড। আর নতুন অংশীদার যে মূলধন কত আনছে সেটা আমরা আগে ঠিক করে নিই। তাহলে আসেন আমরা তাহলে জাবেদাগুলি একটু লিখি। এখানে আমাদের প্রশ্ন চাইছে কি, শো দ্য রিলেটিভ অ্যাকাউন্ট অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাজ অন দ্য ডেট। রিলেটিভ অ্যাকাউন্ট মানে খতিয়ান করতে হবে। অ্যাকাউন্ট মানে কি বলো দেখি? খতিয়ান। খতিয়ান। এখন খতিয়ান করার জন্য জাবেদা ছাড়া কি আপনি খতিয়ান করতে পারবেন? হ্যাঁ স্যার তাহলে আমি আপনাকে জাবেদা করে দিব, আপনি কি করবেন? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে খতিয়ান করবেন আর এই ব্যালেন্স শিটটা সুন্দর করে করবেন। পারবেন না? জি স্যার। তাহলে আসেন আমরা তাহলে জাবেদা শুরু করি। প্রথম দুইটা জাবেদা আমাদের জন্য কি বাদ, এর জন্য আমি এই ঘরটা কেটে দিতেছি, ঠিক আছে? আমরা আসলে যাব 3 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদা কি? নতুন অংশীদার মূলধন আনার জন্য জাবেদা। তো নতুন অংশীদার মূলধন আনার জন্য জাবেদা আমরা কি জানি বলো তো দেখি? ক্যাশ ডেবিট নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট নিউ পার্টনার্স ক্যাপিটাল কি ক্রেডিট। এখন নতুন অংশীদার মূলধন বাবদ কত টাকা দিছে এটা সম্ভব হচ্ছে যে এই টাকাগুলি কি নতুন অংশীদার মূলধন বাবদ কি দিছে। তাহলে কয়টা আইটেম দিছে বলেন দেখি নতুন অংশীদার? 4টা। 4টা। মানে নগদ টাকা না দিয়ে সে কি আনছে? গুডউইল দিছে, ফার্নিচার দিছে, ইনভেন্টরি এবং অ্যাকাউন্ট দিছে। 4টা, এই 4টা মিলাই হচ্ছে তার ক্যাপিটাল। তাহলে আমরা যে জাবেদা আগে দিতাম ক্যাশ ডেবিট নিউ পার্টনার্স ক্যাপিটাল কি, এই ক্যাশের পরিবর্তে হবে কি এই 4টা আইটেম। কথা বুঝতে পারছি? জি স্যার তাহলে প্রথম জাবেদা দিব গুডউইল। তো আমরা লিখতেছি গুডউইল বাবদ সে কত টাকা দিছে? 2500। এরপর এলো ফার্নিচার, এরপরেরটা হচ্ছে ইনভেন্টরি, এরপরেরটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এই 4টা ডেবিট আর নতুন অংশের নাম কি বলো দেখি? সি। তাহলে কি হবে বলো দেখি? সিস ক্যাপিটাল, রাইট? জি স্যার। এন্ড টাকাটা কত? গুডউইলের টাকা হচ্ছে 2000 কত বলো দেখি? 500। ফার্নিচার হচ্ছে 500, ইনভেন্টরি 5000, অ্যাকাউন্ট রিসিভেবল 4500। এই 4টা যোগ হবে সি এর ক্যাপিটাল কত হয়? 12,500। 12500। তাহলে আগে আমরা একটা জায়গা দিতাম ক্যাশ ডেবিট নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এখন ক্যাশের পরিবর্তে কয়টা আইটেম হলো বলো দেখি? 4টা। 4টা। প্রশ্নে বলা আছে এর জন্য আমরা এটা দিছি। তাহলে প্রথম জাবেদা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার এবার এটা মানে কি কয় নাম্বার জাবেদা বলো দেখি? সিরিয়ালি 3 নাম্বার জাবেদা। এবার আমরা 4 নাম্বার জাবেদা দেব গুডউইলের মেথড। যেহেতু এখানে গুডউইল বা অবশ্যই নগদ 10,000 টাকা দিছে, তাহলে গুডউইল কোন মেথড পড়বে? প্রিমিয়াম। প্রিমিয়াম মেথডে জাবেদা হলো ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট কত টাকা? 10,000। স্যার আর 2 নাম্বার জাবেদা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট আর উল পার্টনার। এখানে উল পার্টনার্সকে কি বলো দেখি? এ এবং কি বি। বি। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট এস ক্যাপিটাল লিখব আমরা, এস ক্যাপিটাল আর কি বিস ক্যাপিটাল হবে। ওকে, টাকাটা কত? 10,000 টাকাকে আমরা ভাঙবো হচ্ছে
কি অনুপাতে বলো দেখি? সমান সমান। স্যাক্রিফাইস রেশিও। আর স্যাক্রিফাইস রেশিও সম্পর্কে প্রশ্নে কি বলা আছে? স্যাক্রিফাইস রেশিও সম্পর্কে আমাদের প্রশ্নে কি কোনো কিছু বলা আছে? গুডউইলের কথার সাথে ইকুয়ালি বলা নাই, প্রশ্নের মধ্যে নিউ রেশিও দেওয়া নাই, না থাকলে আমাদের কি করতে হবে? পুরাতন রেশিওকে কি ধরতে হবে? স্যাক্রিফাইস। হ্যাঁ, আমাদের প্রশ্নে পুরাতন রেশিও আমাদের প্রশ্নে কি দেওয়া নাই। আমরা বুঝলাম পুরাতন রেশিও যদি না দেওয়া থাকে তাহলে সবাইকে কি ধরতে হবে বলো দেখি? সমান সমান। সমান। তাহলে এ এবং বি এর মধ্যে কি অনুপাতে ভাগ করব? 1:1, তার মানে অর্ধেক অর্ধেক দিব। তাহলে এই 10,000 টাকার মধ্যে এ পাবে কত টাকা? 5,000। আর বি পাবে 7,000, কত? 5,000। 5,000। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা গুডউইলের জাবেদা শেষ করলাম, ঠিক আছে? তাহলে আমরা 4 নাম্বার জাবেদা শেষ করলাম। এখন 5 নাম্বার এবং 6 নাম্বার জাবেদা দেই সম্পদ এবং দায় কি হ্রাস বৃদ্ধির জন্য। তো দেখি আমাদের প্রশ্নের সম্পদ এবং দায় কি কি হ্রাস বৃদ্ধি আছে। প্রথমে আছে প্লান্ট অ্যান্ড মেশিনারি। বলেন যে দেখি প্লান্ট অ্যান্ড মেশিনারি আগে ছিল 10,000, এখন হচ্ছে 13,000, তাহলে 3,000 টাকা বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। তাহলে বাড়লে জাবেদা কি দিব? সম্পদ ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। সম্পদের নাম তো বলেই আছে, আবার এখানে সম্পদ বলতে হবে কেন? প্ল্যান্ট এন্ড মেশিনারি ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট। ওকে, তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারি ডিবিট, তাহলে আমরা জাবেদা দিব প্লান্ট অ্যান্ড মেশিনারি ডিবিট আর রিভ্যালুয়েশন কি ক্রেডিট। ক্রেডিট। তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারি আর রিভ্যালুয়েশন আমরা দেখি এই জাবেদাটা রিভ্যালুয়েশন আর ইভিএলইউআইটিএম কত টাকা জন্য জাবেদা দিব আমরা বলো দেখি? কত বাড়ছে? কত? 3,000। তাহলে রিভ্যালুয়েশন ডিবিট, প্লান্ট অ্যান্ড মেশিনারি ডিবিট এবং রিভ্যালুয়েশন কিট জাবেদাটা আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারির কাজ শেষ। এরপরে আর কোনো সম্পত্তি আমাদের প্রশ্নের সম্পদ এবং দায় বাড়িও নাই কমিও নাই। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের 5 নাম্বার এবং 6 নাম্বার জাবেদা মিলে আমরা জাবেদা দিলাম কয়টা? একটাই জাবেদা দিলাম। এখন আমাদের 7 নাম্বার জাবেদা কি? লাভ অথবা কি লস। তাই লাভ লস কেমনে? রিভ্যালুয়েশন আমাদের একটাই আছে, তাও ক্রেডিট আছে কত টাকা বলো দেখি? 3,000 টাকা। তো রিভ্যালুয়েশন ক্রেডিট ব্যালেন্স মানে কি? লাভের টাকা না লসের টাকা বলেন দেখি? লাভের টাকা। লাভ। লাভ হলে জাবেদা কি দেই? বলেন, লাভ হলে জাবেদা কি? রিভ্যালুয়েশন ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। গুড। রিভ্যালুয়েশন ডেবিট ওল্ড পার্টনার্স। ওল্ড পার্টনার্স মানে কি? এ এন্ড কি বি। বি। তাহলে এখানে একটু লিখে ফেলাই ওল্ড পার্টনার্স। তাহলে এস ক্যাপিটাল এবং কি বিস ক্যাপিটাল, এই দুটোর মধ্যে বন্টন করতে হবে কোন রেশিওতে বলো দেখি? পুরাতন রেশিওতে। আর পুরাতন রেশিও আমাদের প্রশ্নের জন্য কি সমান সমান নাকি? জি স্যার। তাহলে 3,000 টাকা মধ্যে এ পাবে কত বলো দেখি? 1500। আর বি পাবে কত? 1500। বিও পাবে 1500। 1500 টাকা। এখানে দিয়ে দেন। লাভ লসের হিসাব ক্লোজ সবাই? লাভ লস জি পর্যন্ত জাবেদা দিয়ে ক্লোজ, আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। এখন এই অঙ্কের মধ্যে আমাদের নরমালি অঙ্কের মধ্যে এখানেই জাবেদা আমাদের শেষ, মানে এখানেই অঙ্ক শেষ। কিন্তু আমাদের প্রশ্নে এই যে সবার শেষে একটা আইটেম ছিল, এই আইটেমটা আমরা ভালো করে পড়ি। প্রশ্নে বলছে এ অ্যান্ড বি অ্যালাউ করছে তারা নগদ টাকা যদি বেশি হয় তাহলে তারা কি করবে বলো দেখি? ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে যাবে, মানে উইথড্র করবে। উইথড্র মানে কি? উত্তোলন করবে। এখন দেখতে হবে যে এ এবং বি এর টাকা কি কম আছে না বেশি আছে, সেটা আমাদের আগে দেখতে হবে। এটা কিভাবে দেখব? সর্বপ্রথম হচ্ছে যেহেতু এই অঙ্কের মধ্যে অনুপাত কি সবার জন্য সমান না? জি স্যার। সবার জন্য সমান। তাহলে সি প্রতিষ্ঠানে মূলধন বাবা সে কত টাকা দিছে বলো দেখি? 12,500। তাহলে এ এবং বি এর টাকা কত হবে বলো দেখি? 12,000 কত? 500। 500। কথা কি বুঝাই পারছি? যেহেতু স্যার। অনুপাত সবার জন্য সমান, তাহলে সি যেহেতু 12,500 আনছে, তাহলে এ এবং বি এর মূলধন কত হতে হবে? 12,500 টাকা হতে হবে। তাহলে মিউট করো সবাই। তাহলে এখন দেখতে হবে এ টাকা কত আছে? 12,500 টাকা কম আছে না বেশি আছে? তো আমরা হিসাব করবো কিভাবে? সিম্পল ক্যালকুলেশন। তাহলে এ টাকাটা আছে কত বলো দেখি? 15,000। এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট। ক্রেডিট ব্যালেন্স। ক্যালকুলেটর লেখেন 15,000 টাকা। জাবেদার মধ্যে দেখেন এ এখানে 5,000 টাকা আর ক্রেডিট হয়েছে, তাহলে এটা কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ। যোগ।
তাহলে 15,000 প্লাস 5 20,000 টাকা, আর এখানে আরো 1500 টাকা কি আছে, ক্রেডিট আছে, তাহলে এইটাও কি যোগ। তাহলে যোগ করে কত হয় বলেন তো দেখি, 21,500, বুঝি নাই। 21,500, তাহলে 21,500 টাকা এর বর্তমানে ক্যাপিটাল আছে, কিন্তু এর ক্যাপিটাল কত হতে হবে, 12,000 কত, 500 তাহলে 500, বেশি আছে না কম আছে বলেন তো দেখি। বেশি আছে। তাহলে বেশি থাকলে কি করবে বলো দেখি, এই যে উইথড্র করবে নাকি। জি স্যার তাহলে এ প্রতিষ্ঠানের টাকা আনবে না প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যাবে, নিয়ে যাবে। নিয়ে যাবে, যাবে। তাহলে এর ক্যাপিটালটা কি কমবে। তাহলে ক্যাপিটাল যদি কমে তাহলে তার জন্য স্যার, আমরা জাবেদা দিব। এই যে- ক্যাপিটাল কমলে ক্যাপিটাল কি ডেবিট হয় না ক্রেডিট হয় বলো দেখি। ক্রেডিট, হ্যাঁ, ক্রেডিট হলে তো ডেবিট ক্যাপিটাল, ক্রেডিট হলে তো ক্যাপিটাল ডেবিট বাড়বে। তাহলে এস ক্যাপিটাল ডেবিট, আর কি যেহেতু উত্তোলন করবে নগদ টাকা কি কমবে না বাড়বে, কমবে। ক্যাশ ক্রেডিট কত ক্যাশ টাকা, কত টাকা বলো দেখি, বেশি আছে 9,000 টাকা বেশি আছে। 9,000 টাকা। না ও কথা বললেই হয়, ঝামেলা হইতেছে স্যার ওই ফাহিমা যে ওই আইডিটা থেকে কথা বলে সাউন্ড আসে। মাঝে আর মাঝে, ও আনমিউট করলে সাউন্ড হয়। মাঝে মাঝে কি করে। স্যার ফাহিমা যে একটা আইডি আছে না, ওইটা যদি করে আর কি, আনমিউট করে। তাহলে সাউন্ড আসে। আচ্ছা পরবর্তীতে ঠিক করবে, হ্যাঁ। এবার তাহলে এরটা গেল, এবার বি এরটা আমরা আসি। তাহলে বি এর টাকা আছে 10,000 টাকা, এই 10,000 টাকার সাথে আমাদের এই 3 নাম্বার যাবে দেয় বি এর আবার 5,000 টাকা ছিল, তাহলে মিলা হলো 15,000। আবার এখানে কই 15, এটা তো বি হবে, আমরা এ দিছি, এখানে আরো বি এর টাকা আছে কত বলো দেখি, 1500 টাকা। তাহলে সব মিলে কত হলো বলো দেখি, 16,500, 16,500, কিন্তু লাগবে কত 12,500, তাহলে 4,000 টাকা কম আছে না বেশি আছে, বেশি আছে। তাহলে ও বেশি। কি ব্যবসা থেকে টাকা কি নিয়ে যাবে। এটা তো তাহলে অরটাও যদি জাবেদা দেয় তাহলে জাবেদা হবে কি বিস ক্যাপিটাল ডেবিট আর কি ক্যাশ ক্রেডিট Cash। নাকি। তাহলে এর পরিবর্তে কি হবে বলে দেখি, বিস বি ক্যাপিটাল কত টাকা হবে বলে দেখি, 4,000। 4,000 টাকা। এই যে জাবেদাটা আমরা করে দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নে কি জাবেদা। তাহলে জাবেদাগুলো একটু ভালো করে দেখো, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার সাথে কথা বলতে পারো। কই কত নাম্বার অঙ্ক, যে 4 নাম্বার না, এই 4 নাম্বার। নাই স্যার। এই হচ্ছে জাবেদা। তাহলে জাবেদা আমি করে দিলাম। এখন কি তোমরা তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট এই দুটো কি করতে পারবা, পারবো স্যার। সত্যি সত্যি পারবা তো। জি জি। স্যার। তাহলে তোমাদের কাজ কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে খতিয়ান করা, এরপর কি করো বলো দেখি, ব্যালেন্স শিট করবা। ব্যালেন্স শিট। তাহলে এই দুইটা তোমাদের বাসায় কাজ থাকলো, ওকে। জি স্যার। এবার জি আসি স্যার। আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর প্রশ্নটা, সবাই 5 নম্বর প্রশ্নটা দেখতেছি, জি স্যার। আসেন। তাহলে 5 নম্বর প্রশ্নে নিচে ইনস্ট্রাকশন পড়েন তো কি কি বের করতে বলছে এখানে 5 নম্বর প্রশ্নে। স্যার জাবেদা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওপেনিং ব্যালেন্স শিট। তার মানে জাবেদা করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টের খতিয়ান করতে হবে, আর কি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমি এর করাবো না, ঠিক আছে। জি স্যার। তাহলে আমি করাবো জাবেদা, আর এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা যেহেতু আপনাদের করানো হয় নাই, তার মানে এটা আমি করে দিব আজকে, ঠিক আছে। জি স্যার। তাহলে আমি প্রথম দুইটা করাবো আর তোমরা ব্যালেন্স শিটটা বাসা থেকে করবা, ওকে স্যার এবং ম্যাডামরা। জি স্যার। তাহলে আসেন আমরা অঙ্কটা আগে ভালো করে পড়ে নিই। প্রথমে বলা আছে এ অ্যান্ড বি আর এ পার্টনার ইন এ পার্টনারশিপ ফ্রম অন 30 জুন 2015, দ্য ব্যালেন্স ইজ অ্যাজ ফলো। এখানে অ্যাসেট পাশে আছে গুডউইল, বিল্ডিং, ফার্নিচার, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে ব্যালেন্স শিটে বন্ধ করার কোনো আইটেম আছে সম্পদ পাশের, নাই স্যার। নাই। দায় পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবল, রিজার্ভ, ব্যাংক ওভারড্রাফট এবং ক্যাপিটাল। তাহলে দায় পাশে বন্ধ করার কোনো আইটেম আছে, না। রিজার্ভ আছে স্যার। আগেই তোমরা না করো, আগে ভালো করে দেখবা বুঝবা এরপরে বলবা কি বন্ধ করবো বলো দেখি, দায়, কি বন্ধ করবো, নাম কি, আইটেমের নামটা কি, রিজার্ভ, রিজার্ভ। রিজার্ভ বন্ধ করবো, গুড। এরপর প্রশ্নে বলছে
যে এ অ্যান্ড বি শেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাজ 1:2 কত বলো দেখি 2। Two. তাহলে এ এবং বি এর মধ্যে প্রফিট অ্যান্ড লস বন্টন করবো 1:2, তার মানে এটা হলো ওল্ড রেশিও। নিচে বলছে দ্য পার্টনার অ্যাগ্রিড টু অ্যাডমিট সি অ্যাজ এ নিউ পার্টনার ফ্রম জুলাই 1, 2015। তাহলে নতুন অংশীদার নাম কি বলো দেখি C. সি। সি সি বলছে দ্য অ্যাসেট রিভ্যালুড অ্যাজ আন্ডার, এই সিটা নতুন অংশীদার যখন হয়েছে তখন তারা অ্যাসেটের পূর্ণ মূল্যায়ন করছে। সেক্ষেত্রে গুডউইল হয়ে গেছে 1,80,000, গুডউইল আগে ছিল কত 1,20,000, B. এখন হয়ে গেছে কত 80,000. 1,80,000। তাহলে কত টাকা বাড়ছে 60,000 60,000। বিল্ডিং আগে ছিল কত বলো দেখি, 1,40,000. এখন বিল্ডিং 42,000 কত টাকা, 3 লক্ষ তাহলে বিল্ডিং বাড়ছে না কমছে, বাড়ছে বাড়ছে। ফার্নিচার আগে ছিল কত এক 1,32,000 1,32,000, এখন ফার্নিচার হয়েছে কত, 1,80,000 তাহলে ফার্নিচার বাড়ছে না কমছে, বাড়ছে। কথা কি বুঝতে পারতেছো? জি জি স্যার. স্যার ওকে, এবার আসি। তাহলে এখানে বিল্ডিং, গুডউইল, বিল্ডিং, ফার্নিচার এই তিনটাই কি আগের থেকে কি বাড়ছে। এবার বলছে সি ব্রিংস অন দ্য ফলোইং অ্যাসেট ইনটু দ্য বিজনেস, বলছে সি তার মূলধন বাবদ এই প্রতিষ্ঠানে কি কি আনছে, ফার্নিচার আনছে 78,000, ইনভেন্টরি আনছে 1,00,000 কত 38। আগের অঙ্কে পার্টনার্স আনছিল চারটা সম্পত্তি আনছিল, এই জন্য 4টা ডেবিট আর কি ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল, তাই না? আর এই অঙ্কে সি কয়টা সম্পত্তি আনছে বলো দেখি, দুইটা 2টা। তাহলে এই 2টা ডেবিট হবে আর কি হবে বলো দেখি, C credit. His capital credit. কথা বুঝতে পারছি সবাই? জি জি স্যার. স্যার ওকে, নিচে বলছে প্রফিট ইন দ্য নিউ ফার্ম ইজ টু বি শেয়ার ইকুয়ালি বাই দ্য 3 পার্টনার্স অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট আর টু বি অ্যাডজাস্টেড অ্যাজ টু বি ইকুয়াল। বলছে যে সমন্বিত যে মূলধন হবে এই মূলধনটা সবার মধ্যে কী হবে, সমান সমান। ফর দিস পারপাস অ্যাডিশনাল ক্যাশ শুড বি বথ ইন অর বি উইথড্র বাই দ্য কি পার্টনার। যদি অতিরিক্ত কোনো নগদ টাকা থাকে তাহলে তারা সেটা কী করবে বলো দেখি, উইথড্র করবে। মানে একটু আগে আমরা যেটা করলাম, যদি বেশি থাকে সেই ব্যবসা থেকে কি টাকা নিয়ে যাবে। তো এটা আমাদের কাছে নতুন না, যেহেতু আমরা এর আগের অঙ্ক আমরা সেম জিনিসটা করছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের রুলসগুলো আগে মনে রাখতে হবে নাকি। তো রুলসগুলির মধ্যে একটু বলো, সর্বপ্রথম আমরা যাবে দেই কার জন্য, দায় পাশ. ব্যালেন্স শিটের দায়. দায় পাশ কার জন্য দেই, দায় পাশ বন্ধ করার জন্য. তাহলে সেটা কি আমাদের প্রশ্নে আছে? আছে স্যার. কত বলো, রিজার্ভ ডেবিট 90,000. হ্যাঁ তাহলে পুরো ওল যাবে এটা বলো, ওল পার্টনার্স ক্যাপিটাল. ওল পার্টনার্স হচ্ছে এবি. আমি জাবেদাটা বলতে বলছি, তাহলে রিজার্ভের জন্য জাবেদা কি লিখবো, রিজার্ভ ডেবিট ওল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট. গুড, রিজার্ভ ডেবিট ওল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, গুড। 2 নাম্বার জাবেদা কার জন্য দিতে বলছিলাম, সম্পদ ব্যালেন্স শিট সম্পদ বন্ধ করার জন্য. সম্পদ পাশের আমাদের কি সেটা আছে না নাই, নাই তাহলে সেটা নাই, অতএব ওটা বাদ নাকি। জি স্যার তাহলে আসে আমরা একটা একটা জাবেদা, প্রথমে জাবেদা দিব রিজার্ভের জন্য। আমরা আগে এখান থেকে একটু কপি করে নিয়ে আসি জাবেদার সফটটা। ওকে, তাহলে প্রথম জাবেদা এই রিজার্ভের জন্য, রিজার্ভের জন্য জাবেদা কি দিব, রিজার্ভ ডেবিট আর কি উল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। আমরা জাবেদাটা নিজে নিয়ে আসি। তো রিজার্ভ ডেবিট আর উল পার্টনারকে কে বলো দেখি, এস এবং কি এ এবং বি এ এবং বি, তাহলে এস ক্যাপিটাল এবং কি বিস ক্যাপিটাল। ক্যাপিটাল. ক্যালকুলেটর হাতে নাও।
তাহলে রিজার্ভে টাকা ছিল কত? 90,000 টাকা। এই 90,000 টাকা বন্টন করতে হবে 1:2 কত বলো দেখি? 2 2। তাহলে দুইটা যোগ করে 3, 3 দ্বারা ভাগ, প্রথম জনের ক্ষেত্রে 1 দ্বারা গুণ, 3 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ। তাহলে এই 90,000 টাকা আমরা বন্টন করবো 1:3, কত হয়? এটা হচ্ছে 30,000, বিতে 60,000। 30 এবং কত 60, গুড। তাহলে প্রথম জাবেদা আমাদের খতম। 2 নাম্বার জাবেদা ব্যালেন্স শিটের সম্পদ, সম্পদ পাশে সেটা আমাদের নাই, অতএব এটা বাদ। 3 নাম্বার জাবেদা আমরা কার জন্য দেই? নতুন অংশীদার মূলধন মূলধন নিয়ে অংশীদার আসতে। মূলধন আনার জন্য। নতুন অংশীদার মূলধন বাবদ কি কি আনছে বলো দেখি? ফার্নিচার আর কি? ইনভেন্টরি। তাহলে ফার্নিচার ডেবিট, ইনভেন্টরি ডেবিট, আর নতুন অংশীদার নাম কি? সিস ক্যাপিটাল কি নাকি? জি স্যার। তাহলে আমরা একটু লিখি। তাহলে ফার্নিচার ডেবিট 78,000 টাকা, ইনভেন্টরি ডেবিট কত টাকা? 1,38,000। ইনভেন্টরি ডেবিট 1,38,000, আর নতুন অংশীদার নাম কি? সিস ক্যাপিটাল নাকি? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এখানে আমরা লিখবো সিস ক্যাপিটাল। ওকে, তাহলে ফার্নিচার কত আনছে? 78,000। 78 আর 1,38,000। তাহলে ফার্নিচার 78 আর 1,00,000 কত? 38। 38,000। কত হয়? 2,16,000। 2,16,000 টাকা। তাহলে এইটা আমরা জাবেদা দিলাম সিরিয়ালে কত নাম্বার বলো দেখি? 3 নাম্বার জাবেদা নাকি? এবার আমরা 4 নাম্বার জাবেদা দেব, গুডউইলের মেথড। আমাদের প্রশ্নে দেখেন তো গুডউইল নিয়ে কোনো কথা বলা আছে কিনা? নাই স্যার। কেন, অবশ্যই গুডউইলের কথা বলা আছে। স্যার। গুডউইল আগে ছিল 1,20,000, এখন গুডউইল হয়ে গেছে কত? 1,80,000। 80,000। তাহলে গুডউইল কি মূল্যায়ন করছে না? জি জি স্যার। স্যার। গুডউইল কি নগদ টাকা বাবদ গুডউইল দিছে? জি গুডউইল স্যার। কিন্তু সে নগদ টাকা বাবদ গুডউইল দেয় নাই। গুডউইলটা কি করছে বলো দেখি? মূল্যায়ন করছে। তাহলে গুডউইল যদি মূল্যায়ন করে, গুডউইলের কোন মেথড পড়ে? গুডউইল মূল্যায়ন করলে গুডউইলের কোন মেথড পড়ে? গুডউইলের টোটাল 3টা মেথড পড়াইছিলাম, বলেন। স্যার রেভুলেশন। রিভ্যালুয়েশন মেথড, গুড। রিভ্যালুয়েশন মেথড যাবে দেয় একটা হয়, কি যাবে দাও? গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। গুড, ও মোটামুটি অঙ্ক পড়ছে, বোঝা যায়। তাহলে যাবে তাহলে আমরা কি দিব? গুডউইল ডেবিট আর কি ওল্ড পার্টনার্স। কত টাকার জন্য দিব বলো? 1,20,000 আর 1,80,000 পার্থক্য কত? 60। 60,000। তাহলে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার মানে এ এবং বি। তাহলে 60,000 টাকা এ এবং বি এর মধ্যে বন্টন করতে হবে কি রেশিও বলো দেখি? ওল্ড রেশিও। তাহলে ওল্ড রেশিও রেশিও। মানে কি? 1:3। তাহলে কত কত হবে বলো? স্যার এটা হবে 20,000 টাকা। এ হবে 20,000, আর বিতে কত হবে বাদ বাকি টাকা? 40,000। 40,000। ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত জাবেদ আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। বুঝতে পারছেন গুডউইলটা কোন মেথডে পড়ছে? রিভলিউশন মেথড। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। যেহেতু বুঝতে পারছেন, তাহলে আমাদের গুডউইলের রিভ্যালুয়েশন মেথডে জাবেদা কয়টা হয়? একটা জাবেদা, আমরা একটা জাবেদা দিয়ে দিলাম নাকি? জি স্যার। জি স্যার। এবার গুডউইলের পরে জাবেদা আমরা দিই কার জন্য বলো দেখি? সম্পদ এবং দায় কি হ্রাস বৃদ্ধির জন্য। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। তাহলে এখন সম্পদ এবং দায় হ্রাস বৃদ্ধি। তাহলে গুডউইল তো শেষ। এরপরে বিল্ডিং। বিল্ডিং আগে ছিল 1,44,000, এখন হচ্ছে কত বলো দেখি? বিল্ডিং 3 লক্ষ। 3 লক্ষ। তাহলে বিল্ডিং বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। কত টাকা বাড়ছে? 1,56,000। 1,53,000 টাকা, গুড। তাহলে এই বিল্ডিং এর 56,000। কত? 56। 56,000। জি এক স্যার। লক্ষ 1,000। 1,44,000 টাকা ছিল, সেটা হয়ে গেছে কত? 3 লাখ। 3 লক্ষ। 3 লক্ষ। তাহলে কত টাকা বাড়ছে? 56,000।
1,56,000 এক টাকা লক্ষ বাস। 56,000। ওকে, ঠিক আছে। তাহলে এইটার জন্য যাবে দিব গুড বিল্ডিং ডিবিট আর কি রিভ্যালুয়েশন ক্রেডিট। ক্রেডিট। তাহলে আসেন আমরা এই পর্যন্ত। তাহলে বিল্ডিং BUILDING বিল্ডিং ডিবিট রিভ্যালুয়েশন ক্রেডিট কত টাকা বললা? 56,000। 1,56,000 টাকা। তাহলে ডেবিট পাশেও যায়, ক্রেডিট পাশে কি তাই 1,56,000। তাহলে বিল্ডিং গেল। এরপরে আছে হচ্ছে ফার্নিচার। ফার্নিচার আগে ছিল 1,32,000, এখন হয়েছে 1,18,000। কত টাকা বাড়ছে? স্যার এখন তো 1,80,000 আসছে। হ্যাঁ, 1,80,000। কত টাকা বাড়ছে বলেন? 48,000 টাকা। তাহলে 48,000 টাকার জন্য যাবে না সেম ফার্নিচার ডেবিট আর কি রেভলিউশন ক্রেডিট। রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে এখানে লিখবো ফার্নিচার কত টাকা জানি বাড়ছে? 48,000। FURNITURE ফার্নিচার FURTURE ফার্নিচার ডিবিট রিভ্যালুয়েশন 48,000 না? জি স্যার। ওকে, ঠিক আছে। 48,000 টাকা আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের সম্পদ যে দুইটা এখানে বাড়ছিল কি বিল্ডিং এবং ফার্নিচার, এই দুইটা জাবেদা আমাদের দিয়ে কি শেষ। ওকে স্যার এবং ম্যাডামরা। জি স্যার। আর এই গুডউইলের জন্য আমরা জাবেদা কি দিছি? গুডউইলের কোন মেথড পড়ছে বলো দেখি? রিভলিউশন মেথড। রিভ্যালুয়েশন মেথডে জাবেদা আমরা কি দিছি? গুডউইল ডিবিট এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল ক্রেডিট। ওকে, তাহলে আমাদের এখানে যে তিনটা সম্পদ ছিল, তিনটা সম্পত্তি পোস্টিং দিয়ে শেষ। এখানে সি দুইটা নতুন সম্পদ দেওয়া ছিল, এর পোস্টিং দিয়ে আমাদের কি শেষ। তাহলে সম্পদ এবং দায় এর মধ্যে আর আমাদের কোনো সম্পদ এবং দায় কি হ্রাসবৃদ্ধি নাই। তাহলে সম্পদ এবং দায় হ্রাসবৃদ্ধি যেহেতু নাই, তার মানে 5 নম্বর এবং 6 নম্বর জাবেদা ক্লোজ। এখন আমাদের দেখতে হবে লাভ হয়েছে না লস হয়েছে। তো দেখি আমাদের লাভ হয় না লস হয়। ধ্যান তো রিভ্যালুয়েশন কয়টা আছে টোটাল? স্যার দুইটা। দুইটা। তো দুইটাই কি ডেবিট না ক্রেডিট? দুইটাই ক্রেডিট। ক্রেডিট। রিভ্যালুয়েশন ক্রেডিট মানে কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। লাভ হয়েছে। তাহলে লাভ হলে যাবে কি রিভ্যালুয়েশন ডেবিট আর কি এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা লাভ কত হয়েছিল বের করেন। 2,04,000। তাহলে যাবে লিখলাম রিভ্যালুয়েশন ডেবিট এস ক্যাপিটাল এবং কি বিস ক্যাপিটাল ক্রেডিট। কত বললা? 2 লক্ষ কত? 4,000। 2,04,000 টাকা। এই 2,04,000 এ এবং বি এর মধ্যে বন্টন করবো কি রেশিওতে বলো দেখি? ওল ওল রেশিও মানে 1:2 কত? 2। 1:2 কত কত হয় বলেন? স্যার এটা হচ্ছে 68,000। প্রথমটাই জি স্যার। 68, দ্বিতীয়টাই 1,36,000। 1,36,000। গুড। তাহলে রিভ্যালুয়েশনে লাভ লসের জাবেদা দিয়ে আমাদের কি বলো দেখি শেষ। শেষ। তাহলে এই পর্যন্তই আমাদের অঙ্কটা কি হইতো বলো দেখি? শেষ হইতো যদি আমাদের এই কথাটা না বলা থাকতো, এই যে উইথড্রুর কথা যদি বলা না থাকতো। ঠিক আছে, এখন যেহেতু উইথড্রুর কথা বলছে, তাহলে আমাদের দেখতে হবে যে তাদের মূলধন কত টাকা প্রয়োজন, অ্যাকচুয়ালি তাদের আছে কত টাকা বেশি আছে, এটা আমরা বের করবো। তাহলে মূলধনটা আমরা কীভাবে বের করবো? সি প্রতিষ্ঠানে কয়টা জিনিস আছে? ফার্নিচার এবং কি ইনভেন্টরি। তাহলে দুইটা মিলে কত হয় বলো দেখি? 2 লক্ষ কত? 16,000। 16,000 টাকা। এবং প্রশ্ন বলছে প্রফিট ইন দ্য নিউ ফার্ম ইজ টু বি শেয়ার ইকুয়ালি বাই দ্য 3 পার্টনার্স। বলছে প্রফিটটা তিনজনের মধ্যে কি হবে বলো দেখি? সমান ভাগে ভাগ হবে। অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বি অ্যাডজাস্টেড আর টু বি কি ইকুয়াল। ক্যাপিটালটা সবার মধ্যে কি হবে? সমান হবে। তার মানে সি যদি 2,16,000 টাকা আনে, তাহলে এ এবং বি এরও কত হতে হবে বলো দেখি? 2,16,000 টাকা হতে হবে। এখন দেখি এ এবং বি এর আসলে কি 2,16,000 টাকা আছে নাকি কম বেশি আছে? তাহলে আমরা একটু দেখি। তাহলে এর 2,64,000 এর ক্রেডিট আমাদের জাবেদার মধ্যে আসে। তাহলে 2,64,000 লিখেন ক্রেডিট। এর প্রথমটায় ডেবিট ক্রেডিট আছে 30, তাহলে এটা যোগ লিখছেন 2,64,000 প্লাস কত? 30 লিখছি। আরও 20,000 টাকা ক্রেডিট আছে, তাহলে এইটাও যোগ। আরও 68,000 ক্রেডিট আছে, এইটাও যোগ। তাহলে সব কিছু যোগ বিয়োগ করে কত হয়?
তাহলে আমরা আসছিলাম যে এর টাকাটা কত সেটা আমরা বের করবো। তাহলে এর আসলে প্রথমে 2,64,000 টাকা ক্রেডিট নাকি? জি স্যার। তাহলে 2,64,000 টাকা, এর মধ্যে আবার এর ক্রেডিট আছে হচ্ছে 30,000, তাহলে যোগ করো, আরও ক্রেডিট আছে 20,000 যোগ করো, আরও ক্রেডিট আছে 68,000 যোগ করো, তাহলে কত হয় দেখো? 3,82,000। 3 লক্ষ কত? 82,000। তাহলে ওর লাগবে হচ্ছে 2,16,000 আর এর আছে হচ্ছে 3 লক্ষ কত? 82,000। 82,000। তাহলে কত বেশি আছে? 1,66,000। 1 লক্ষ কত? 66,000। তাহলে 66,000। 1,66,000 কি ব্যবসা থেকে টাকা উঠিয়ে নিব নাকি? জি স্যার। তাহলে এস ক্যাপিটাল ডেবিট আর কি ক্যাশ হয় নাকি? জি স্যার। তাহলে আমরা জাবেদা দিব এস ক্যাপিটাল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে এস ক্যাপিটাল কি ক্যাশ। কত টাকা দিব জাবেদা? 1,66,000। 1,66,000। ওকে ওকে, এর পরবর্তীতে বিয়েরটা আসি। তাই দেখো বিয়ের টাকা আছে 3,36,000, ক্যালকুলেট নাও, 3,36,000 প্লাস 60,000 প্লাস 40,000 প্লাস 1,36,000 কত হয়? 5,72,000। 5,72,000, কিন্তু লাগবে হচ্ছে 2,16,000, তাহলে কত বেশি আছে? 3,56,000। 3,56,000 সেও কি ব্যবসা থেকে নিয়ে যাবে নাকি? তাহলে ওর জন্য যাবে কি জি হবে? স্যার। বিস ক্যাপিটাল আর কি বিট ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। 3 লক্ষ কত বললা? 56,000। 56,000। এই দুইটা জাবেদা এই অঙ্কের জন্য কি অতিরিক্ত, ঠিক আছে? জি স্যার। তাহলে জাবেদা আমি করে দিলাম। এখন আপনারা কি ব্যালেন্স শিট করা পারবেন না? জি স্যার। জি স্যার। অ্যান্ড মাঝখানে রইল কি বলো দেখি, যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা আমি আজকে করে দেই। জি স্যার। ওকে, তাহলে এটা আমি একটু করে দেই। এটা আমাদের যেহেতু জায়গা আছে, আমি উপর থেকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে খতিয়ানের শখটা একটু কপি করে নিয়ে আসি। এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পাঁচ নম্বর অঙ্ক করতেছি তাই না? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের খতিয়ান। সব কাইটটা দিই। আমাদের কিছুই লাগবে না। দাগটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ানের দাগ হচ্ছে এই পাশে দেও ডেবিট, এই পাশে ক্রেডিট, আর আমাদের অংশীদার হচ্ছে এ, এরপরটা হচ্ছে বি, এরপরটা কি বলো দেখি সি। অ্যাকাউন্ট টাইটেলস এ বি এবং কি সি, ঠিক আছে? দাগটা বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এখন আসেন এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ান যেহেতু নতুন, এটা ভালো করে আমাদের খেয়াল করতে হবে। এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার জন্য শুরুতেই ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল 2,64,000 এবং 3,36,000, এই ক্যাপিটাল কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে চলে যাবে ব্যালেন্স বিডি নামে। কি নামে বলো দেখি? ব্যালেন্স ব্যালেন্স বিডি। বিডি। তাহলে আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। এর টাকা হচ্ছে কত ছিল? দেখো মুখস্থ করো, এর টাকা কত? 2,64,000 আর 3 লক্ষ কত? 36। 2,36,000 না, স্যার 64। 2,64,000 আর 3,36,000। 3,36,000। তাহলে এ এবং বি এর টাকা দিলাম। সি এর কোনো ব্যালেন্স বিডি নাই, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এই ব্যালেন্স শিটের কাজ শেষ। এখন আমাদের যা আসবে সব হলো এই জাবেদা থেকে আসবে। তো জাবেদার মধ্যে প্রথমটা এ এবং বি এর টাকা ক্রেডিট আছে, তার এগেনস্ট আছে কি রিজার্ভ। তাহলে রিজার্ভটা কোন দিকে আসবে? ডিবির দিকে না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে। এ এবং বি এর ঘরে, এর ঘরে আসবে 30,000, বি এর ঘরে কত আসবে? 60,000। এই তো বুঝতে পারছেন। খতিয়ান সবার জন্য একই ভাই, হ্যাঁ? তাহলে আমি এখানে লিখবো রিজার্ভ, টাকাটা একটু মুখস্থ করেন,
30,000 আর 60,000। 30 আর 60, তাহলে এখানে দিলাম 30 আর এখানে দিব হচ্ছে 60। বুঝতে পারছেন? সেই রিভ্যালুয়েশন খতিয়ানের মতোই। এরপরে 2 নাম্বার যাবে দেয় ক্যাপিটাল সিজ ক্যাপিটালের পরিবর্তে আছে ফার্নিচার এবং ইনভেন্টরি। তাহলে ফার্নিচার এবং ইনভেন্টরি কোন দিকে আসবে? স্যার ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে ফার্নিচার কার ঘরে টাকা বলো দেখি? সি এর ঘরে। ইনভেন্টরি 1,38,000। তাহলে এখানে যেহেতু দুইটা মিলে এই জন্য আমি এটা লিখে দিই ফার্নিচার অ্যান্ড ইনভেন্টরি। ঠিক আছে? জি স্যার। তাহলে ফার্নিচার অ্যান্ড ইনভেন্টরি দুইটা মিলে সি এর ঘরে কত টাকা? 2,16,000। 2,16,000। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এই প্রথম দুইটা পোস্টিং দিয়ে শেষ। এরপরে এই গুডউইলটা কোন দিকে আসবে? ডেবিট না ক্রেডিট দিকে? ক্রেডিট দিকে। তাহলে এর 20,000, বিয়ের কত? 40। 40,000। তাহলে লিখলাম গুডউইল এর কত? 20 20,000। আর বিয়ের কত? 40,000। 40,000। শেষ। গুডউইলের শেষ। এরপরে এখানে কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট নাই, এখানেও নাই, এখানে আছে। রিভ্যালুয়েশন কত টাকা হবে? কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। ক্রেডিট। ক্রেডিট তো রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে দিলাম। প্রথমটায় 68,000। 68,000, তারপরে কত? 1,36,000। 1,36,000। ওকে। তাহলে আমাদের এখানে 1,36,000। এরপর তার এটা শেষ। এরপর একটা এই যে এর ক্যাপিটাল ডিবির দিকে আসছে কি নামে বলো দেখি? ক্যাশ নামে নাকি? ক্যাশ। জি স্যার। তাহলে ডিবির দিকে আসবে ক্যাশ। এর ঘরে কত টাকা? 1,63,000। 1,63,000। আর এরপরে আবার ক্যাশ বিয়ের ঘরে কত? 3 লক্ষ কত? 56,000। 56। 3,56,000। শেষ। আর কোনো কি আছে? আর কোনো কিছু আছে জাবেদার মধ্যে? না স্যার। নাই। এখন জাস্ট ব্যালেন্স বিডি আর সিডি বের করবো, আর কিচ্ছু না। ঠিক আছে? তাহলে জি স্যার। ব্যালেন্স বিডি এবং সিডি বের করার নিয়ম কি? আগে আমাদের এর টাকা এ এবং বি এর টাকা ডেবিট এবং ক্রেডিট পাশে কোনটা বেশি সেদিকে আগে যোগফল নামাইতে হবে। তো আমরা দেখতেছি যে এ ডেবিট ক্রেডিট দিয়ে কি হবে? বড় হবে নাকি? স্যার এটা হচ্ছে 3,82,000। ওকে, আমি একটা দাগটা আগে দিয়ে নিই। এখানে একটা দাগ, এই বরাবর আমরা এখানে একটা দাগ দিলাম। ঠিক আছে? ওকে, এখন বলো এর কত টাকা যোগফল? 3,82,000। এই দাগটা না দিলে আমাদের এখানে দিলে হয়তো। আচ্ছা, এর কত টাকা বললাম? 82,000। 3,82,000। এখানে হিসাব আমরা ক্লোজ করব। এই টাকাটা আমরা ডেবিট দিকে নামাবো। এখান থেকে 3,82,000 না? জি স্যার। এখান থেকে যে এর 1,66,000 টাকা বাদ দাও। দাও ব্যালেন্স সিডি কত হয়? 2,16,000। আচ্ছা, এই দাগটা না দেই, আমরা সরাসরি নিচের দাগ দিয়ে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে এর যোগফল কত বললাম? 3,82,000 না? এখানে করে দিই সরাসরি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, মানে এক্সট্রা দাগ না কাটতে হয়। এখান থেকে 1 লক্ষ এটা বাদ দিলে ব্যালেন্স সিটি কত হয়? 2,16,000। তাহলে ব্যালেন্স সিডি 2 লক্ষ কত? 16,000।
16,000, এই 2,16,000 সবার জন্য হবে। যদি একজনের 2,16,000 টাকা ব্যালেন্স শিটে কম পড়ে তাহলে মনে করো অঙ্ক ভুল। বি এর সবগুলো যোগ করে কত হয়? 5,72,000। 5,72,000 টাকা। এই পাশে আমাদের সেম টাকাটাই হবে, এখান থেকে ওই 3,56,000 বাদ দিব। কত হয় দেখেন? 2,16,000। 2,16,000 টাকা হবে। 1 টাকা কম পড়লে অঙ্ক ভুল। সি এর এখানে আছে 2,16,000 নাকি? জি স্যার। এই পাশে আমাদের 2,16,000 টাকাই হবে। আর ওখান থেকে সি এর কোনো টাকা কি উপরে আছে? আছে স্যার। সি এর টাকা কি এই ডেবিট পাশে আছে নাকি? 1 টাকা নয়। তাহলে বিয়োগ করে কত থাকবে? 2,16,000 টাকাই থাকবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের ব্যালেন্স সিডি দেন তিনোটারই কত টাকা? 3,16,000, 3,16,000, 3,16,000। তাহলে আমাদের পার্টনার্স স্যার 2,16,000। হ্যাঁ 2,16,000, 2,16,000, 2,16,000। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি আমরা পারবো? পারবো। তাহলে আপনি যখন ব্যালেন্স শিট করতে যাবেন তখন ওই যে আমরা ক্যাপিটাল দিই না, জি স্যার। ক্যাপিটাল এ টাকা 2,16,000, বি এর টাকা 2,16,000, সি এর টাকা 2,16,000। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আপনারা কি ব্যালেন্স শিট করতে পারবেন? পারবো। এই সুমাইয়া তুমি কি পারবা? পারবো স্যার। ওকে, তাহলে 5 নম্বর অঙ্কটা আপনাদের ব্যালেন্স শিট পর্যন্ত কাজ থাকবে। এর পরবর্তীতে আসলে কত নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো? নেক্সট ক্লাসে দেখে নাকি? জি স্যার। অনেক হয়ে গেছে, যাই হোক। তাহলে আজকে তোমাদের কাজ হচ্ছে 5 পর্যন্ত। আগামী ক্লাসে 6 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। জাস্ট শুধুমাত্র কি করব? জাবেদা করে জাবেদা। দেব। ঠিক আছে? আর খতিয়ান যা থাকবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আজকে দেখে দিলাম নাকি? রিভ্যালুয়েশনও দেখাবো না, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখাবো না, ভ্যালুয়েশনও দেখাবো না, ওটা আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। ঠিক আছে? জি স্যার। ওকে, আগামী ক্লাস থেকে ক্লাসগুলো আগাবে, কারণ আগামী ক্লাসটা সবই করতে হবে না। তো যাই হোক, আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। নাই স্যার।